نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপর আজকে অনুষ্ঠানে উপস্থিত প্রিয় শিক্ষক মণ্ডলী ও সাথী ভাই সহ সকল স্তরের সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের বক্তৃতার বিষয়বস্তু হলো জাহান্নামের আযাব ও শাস্তি। আমরা প্রত্যেকে জানি প্রত্যেক সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণবিহীন কোনো কিছু সৃষ্টি যেরকম কল্পনাতীত, ঠিক তেমনি সৃষ্টির সেরা মানব সৃষ্টির পেছনে কোনো কারণ থাকাটা স্বাভাবিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন এক মহৎ উদ্দেশ্যে, সেটি হলো আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করা বা ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এর সাক্ষ্য বহন করে। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। সুতরাং যখন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানালেন এবং সুন্দর করে বানালেন, তখন তার উচিত তার সৃষ্টিকর্তার দাসত্বকে মেনে নেওয়া। গোলাম যখন তার মনিবের দাসত্বকে মেনে নেয়, সেটাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর যখন অবাধ্য ও বিশ্বাসঘাতক হয়, তার জীবনে নেমে আসে তখন সবচেয়ে বড় ভয়াবহ আযাব ও শাস্তি। শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা মানুষকে শ্রোতা মণ্ডলী মহান আল্লাহ তাআলা তার অস্বীকারী ও বিশ্বাসঘাতক বান্দাদের জন্য রেখেছেন জাহান্নামের ভয়াবহ আযাব ও শাস্তি। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অর্থাৎ জাহান্নাম হচ্ছে ওত পেতে থাকার এক দুর্গম ঘাঁটি। লিত্তাগীনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। অন্যত্র বলা হয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, অর্থাৎ জাহান্নামীদেরকে পিছন দিক দিয়ে তাড়া দিতে দিতে এবং ধাক্কা দিতে দিতে তাদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাসলা নারুন হামিয়া, উত্তপ্ত আগুনে তারা নিক্ষিপ্ত হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত কুয়া থেকে তাদের পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি', কাঁটাযুক্ত ও গন্ধময় খাদ্য তাদের দেওয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', সেটি তাদের পুষ্টি যোগাবে না ও ক্ষুধাও মেটাবে না। শ্রোতা মণ্ডলী, জাহান্নামের আগুনের দগ্ধে যখন মরতে চাইবে যে আমরা কষ্ট সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু দান করুন, তথাপি মালাকুল মউতকে তাদের সামনে নিয়ে মৃত্যু দান করা হবে এবং ঘোষণা করা হবে, তোমাদের আর কোনো মৃত্যু হবে না, তোমরা চিরস্থায়ী এখানে অবস্থান করো। খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামের আগুন এত ভয়াবহ, যদি কোনো জাহান্নামীকে জাহান্নাম থেকে বাইর করে দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে তার কম উষ্ণতার কারণে সে ঘুমিয়ে পড়বে। এমনই ভাবে একের পর এক জাহান্নামের ভয়াবহ আযাব ও ভয়াবহ শাস্তির কথা পবিত্র কোরআনে এবং হাদিসের পাতায় পাতায় বর্ণিত আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আযাব ও শাস্তি থেকে নিষ্কৃতি লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।